আমারে ওইখানকার রাতুল টাকা দিছিল 20,000, কইছিল একটা সাক্ষী দিতে। গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর পর্বে বৃষ্টি নতুন একটি প্ল্যান তৈরি করেছে। সাব্বিরকে নিয়ে এই প্ল্যান তৈরি করায় মেঘলা এবং অনিকের যে ফ্ল্যাট কেনার নতুন একটি সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্তটি ভেস্তে গেল। তবে কি এবার মেঘলা এবং অনিক আবারও সেই রাতুল এবং বৃষ্টির জালের মধ্যে বাধা হয়ে গেল? নিলামে যখন জমির মূল্য খুবই অল্প হওয়ার কথা ছিল, সেখানে বৃষ্টির প্ল্যান অনুসারে সাব্বির এবং বৃষ্টি মিলে নতুন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তে জমির দাম অধিক পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এতে করে কি কোম্পানি লস খাবে? মূলত মেঘলার যে কোম্পানি রয়েছে শালিমা বিল্ডার্স, সেই শালিমা বিল্ডার্স কি লস খাবে? তবে কি আবারও মেঘলা পথের ফকির হতে যাচ্ছে? সেই বিষয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর পর্বে কি থাকছে, তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা অবগত আছেন, গরিব ঘরের রাজপুত্র নাটকে দেখতে পেরেছেন গত 31 নম্বর পর্ব। গত 31 নম্বর পর্বে রাতুলকে কিভাবে জেলে বন্দী করে রাখা হয়েছে। তবে রাতুলকে জেলে বন্দী করে রাখা হলেও তিনি দ্রুত সময়ের মধ্যেই সেই বন্দী অবস্থা থেকে উঠে এসেছে। এই বিষয়টি কিন্তু রাতুলের একটি ক্ষমতা এবং টাকার লোভের কারণে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছেড়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, যার ফলে এদিকে মেঘলা খুবই একটা যে পর্যাপ্ত পরিমাণ আইনি যে লড়াইয়ে ছিলেন, সেই লয়ারকে নিয়ে আবারও নতুন পথে হাঁটা শুরু করেছে। কেননা অনিক এবং মেঘলা যেভাবে কাজ এগিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে যদি রাতুল তাদের জীবনে থাকে, তারা কিন্তু সফলতার দ্বার প্রান্তে উঠতে পারবেন না। তাই শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র নাটকের সফলতা পেতে হলে অবশ্যই রাতুলকে জেলে ভরিয়ে রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু ইতিমধ্যেই মেঘলার কোম্পানি বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে, তাই তাদেরকে যাতে পথের ফকির হয়ে বসে থাকতে না হয়, সেই বিষয়গুলো নিয়েই নতুন একটি পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা দেখতে পেরেছি গত পর্বের শেষ পর্যন্ত পূর্বাঞ্চলের যে জায়গাটি কেনার কথা ছিল, মূলত আগামী 100 বছর পর্যন্ত যে জায়গাটি কেনার কথা ছিল, সেই জায়গাটিতে নতুন মালিকানা হিসাবে সাব্বির এবং রাতুলের যে ষড়যন্ত্র উঠে এসেছে, বিশেষ করে বৃষ্টি হচ্ছে মেইন ষড়যন্ত্র হাতিয়ার। সেই বৃষ্টি যে ষড়যন্ত্র করা শুরু করেছেন, সেই ষড়যন্ত্রের নতুন মাপকাঠি হিসাবে তারাই কিন্তু 10 কোটি টাকার বিনিময়ে সেই কোম্পানি ক্রয় করে নিয়েছে। এতে করে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শালিমা বিল্ডার্স। এই বিষয়টি নিয়ে কিন্তু নতুন যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেখানে কিভাবে সেই তাদের যে একটা আর্থিক লোকসান রয়েছে, সেই লোকসান নিয়ে মাপকাঠি উঠে এসেছে, সেই বিষয়গুলোর নতুন একটি পদ্ধতি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরু আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে আমি আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা অন্যান্য জায়গা, মূলত অন্যান্য দেশ এবং অন্যান্য জায়গা থেকে সেই ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন তাদের সেই নিজ জেলা এবং এলাকার নাম, এবং অন্যান্য দেশ থেকে দেখলেও তাদের দেশের নামগুলো বলে যাবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা অবশ্যই অ্যাক্টিভ রয়েছেন এবং আপনাদের এই পর্বগুলো ভালো লেগে থাকে। তো এখন চলুন দেখে নেওয়া যাক পর্বের চূড়ান্ত দিক নির্দেশনা। আমরা দেখতে পেরেছি গত পর্বে যারা সব থেকে বেশি শক্তিশালী ছিলেন, তারাই কিন্তু সব থেকে নিচু হয়ে গিয়েছেন। বিশেষ করে এখানে রাতুলের কথা বলা হচ্ছে। রাতুল যে হিসাবে প্রাথমিক দিক থেকে মাঠে চড়াই উতরে উঠে একটা শালিমা বিল্ডার্সের মতো একটা জায়গায় তিনি উত্তরাধিকারী নিয়ে সব থেকে বেশি প্রশ্নের মুখে ছিলেন, সেখান থেকে তাকে আবারও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হলেও এটা প্রত্যেকটি বিষয়ের ক্ষমতার নতুন একটি প্রলোভন হিসাবে ধারণা নেওয়া হয়।
তবে এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, মেঘলার কাছে যে আহ, পূর্বাচলের যে একটা জায়গা ছিল সেই জায়গাটি চলে যাওয়ায় বৃষ্টির অনেক কষ্ট পেয়েছে। তাই তো বৃষ্টি নিজেকে রাতুলের কাছে ছাড়বে এটা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে বৃষ্টি এই সকল কিছু করার অন্যতম কারণ হচ্ছে মেঘলা এবং অনেকের মধ্যে নতুন ভালোবাসা জোড়া লাগে, এবং মেঘলা সহ অনেকের মধ্যে যে একটা আবারও বন্ধন তৈরি হয়েছে, সেই বন্ধনটি যাতে পরবর্তীতে জনগণের কাছে ধরাছোঁয়ার মধ্যে না থাকে এবং তাদের বন্ধন যাতে ভেঙে যায়, এবং মেঘলা আবারও অনেকের জীবনে যাতে একটা ফাটল তৈরি হয়, অপরদিকে বৃষ্টি এবং অনেক যাতে নতুন করে আবার সংসার বাঁধতে শুরু করতে পারে, সেই বিষয়ের জন্য কিন্তু এই চাল চলেছে। তো আমরা এই বিষয়গুলো কিন্তু জানি, যদিও জানি তবে কিন্তু অনেক দর্শক আছেন এই বিষয়গুলো সম্পর্কে অবগত নয়। শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতেছি। আপনারা অনেকেই জানেন না যে আমাদের এই নাটকগুলো অত্যন্ত ধৈর্যশীল যারা ব্যক্তি রয়েছেন তারাই কিন্তু দেখে থাকেন, যেহেতু পর্ব অনুযায়ী নাটকগুলো প্রকাশ করা হয়ে থাকে, তাই পর্বের সকল কিছু ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। এতে কিন্তু আপনাদেরকে অস্বস্তি বোধ করার কোনো সুযোগ নেই, কেননা পর্বগুলো একটি মানুষের জীবন, চরিত্র এবং একটি প্রতিষ্ঠান সহ একটি দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যেহেতু প্রত্যেকটি পর্ব সামাজিক এবং আদর্শিকভাবে গঠন করা হয়েছে, এক্ষেত্রে কোনো ধরনের অস্বাভাবিক অসামঞ্জস্যতা ফুটে ওঠার সম্ভাবনা নেই। আমরা দেখতে পেরেছি যে মেঘলা এবং রাতুলের যে একটা শত্রুতামি ভাব ছিল, সেই শত্রুতামি ভাব কিন্তু শেষ পর্যন্ত শত্রুতামি থেকে গেল, তবে এখানে স্থানান্তরিত হয়েছে। মূলত আগের যে কোম্পানি শালিমা বিল্ডার্সের কোম্পানি, আমরা গত 3 পর্ব দেখেছিলাম মেঘলাকে সেই যে শালিমা বিল্ডার্সের যে অফিস রয়েছে সেখান থেকে বিতরণ করা হয়েছিল, কিন্তু এখন 31 নম্বর পর্বে তাকে কিন্তু সেখানে বসিয়ে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পেরেছি 32 নম্বর পর্বে আবারও সেই মেঘলা নতুন সিদ্ধান্ত নিয়ে নতুন জীবন উৎসাহিত হতে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু বৃষ্টির চোখে মোটেও ভালো লাগেনি, কেননা বৃষ্টি চেয়েছিলেন তার জন্য সারা জীবন থাকবে অনিক, কিন্তু অনিক যেহেতু একটু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, যার ফলে শেষ পর্যন্ত অনিক কোনোভাবেই চাচ্ছে না তাদের মধ্যে সম্পর্কটা নতুন করে জোড়া লাগুক বা নতুন কয়েকটি পরিস্থিতি তৈরি হোক। এই বিষয়টি নিয়ে আবারও 3 জনের মধ্যে একটি ষড়যন্ত্র তৈরি হয়েছে। তবে আমরা এখানে দেখতে পেরেছি মেঘলার কাছে অনেক চলে যায়, বৃষ্টি অনেক কষ্ট পেয়েছে, তাই তো বৃষ্টি নিজেই রাতুলকে ছাড়িয়েছে, যাতে করে অনেক মেঘলা শান্তিতে থাকতে না পারে। মূলত আমরা দেখতে পেরেছি গত 31 নম্বর পর্বের শেষের দিকে যখন মেঘলা তার বাবা মাকে মিষ্টি নিয়ে খাওয়াতে যাচ্ছেন এবং তার বাবা মাকে জানাচ্ছেন যে তিনি আবারও সেই শালিমা বিল্ডার্স এর উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন, সকল কিছুর সমাধান হয়েছে। এই বিষয়টি দেখে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়েছে, তার বাবা মা অত্যন্ত আনন্দ সহকারে আনন্দ উপভোগ করতেছিলেন। কিন্তু অপরদিকে লুকিয়ে ওত পেতে থাকা শগুন, যাকে রাতুল বলা হয়, যাকে এই নাটকের সর্বোচ্চ ভিলেন হিসেবে রাখা হয়েছিল, সেই ভিলেন শেষ পর্যন্ত নতুন একটি দিক নির্দেশনার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। রাতুল বলেন যে অনিক অত্যন্ত বেধর্মী একজন লোক, আমি অনিককে দেখে নেব, সে আমার জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে মেঘলাকেও কিন্তু হুঁশিয়ারি সংবাদ দিয়ে যায়। এছাড়াও মেঘলাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবাকেও তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করে যান। তিনি তার বাবাকে হুমকি দিয়ে বলেন যে এই বিষয়গুলো মোটেও ঠিক করেননি, ইতিমধ্যেই তিনি আর্থিকভাবে অনেকটাই লোকসান হয়েছেন, যার ফলে তিনি তার অর্থনৈতিক সক্ষমতাগুলো নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি চান যে তার অর্থনৈতিক যে একটা অসামঞ্জস্যতা উঠে এসেছে, সেই অসামঞ্জস্যতা যাতে আগামীতে নতুনভাবে তৈরি না হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তবে গরিব ঘরে রাজপুত্র নাটকে সব থেকে বেশি কষ্টময় যে চরিত্রটি ছিল
সেটা হচ্ছে মেঘলার চরিত্র। তবে এখন শুরু হয়েছে অনেকের জীবনে নতুন কষ্ট। দুঃখিত, এখন শুরু হয়েছে বৃষ্টির জীবনে নতুন কষ্ট। কেননা বৃষ্টি তিনি তার স্বামীর কাছ থেকে খুব একটা আদায় পাচ্ছে না। মূলত তার যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে তিনি খুব একটা নতুন জীবন উদ্বিগ্নতা পাচ্ছে না। এই বিষয়টি তিনি কোনোভাবে মেনে নিতে পারতেছেন না, যার ফলে তিনি নতুন করে এক ষড়যন্ত্রের জাল বুনেছে। তার ষড়যন্ত্রটি অত্যন্ত কঠিন একটি ষড়যন্ত্র। তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং তার যে একটা ষড়যন্ত্রে নতুন বাঁধ সৃষ্টি করেছেন, সেই ষড়যন্ত্রে তিনি কি কাজগুলো করতে যাচ্ছেন এবং কিভাবে তিনি সফলতার অর্জনে দৌড়াবেন এবং সফলতার দোরগোড়ায় পৌঁছাবে, সেই বিষয়গুলো জনগণের নতুন দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। চলুন বন্ধুরা, আমরা সে সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতেছি। বৃষ্টিকে বৃষ্টি যখন সাব্বিরকে চাকরিটা ছেড়ে দিতে বলছে, তখন কিন্তু সাব্বির অনেকটাই হতবিম্ব হয়ে যায়। কেননা তিনি বলেন যে এই সময় যদি আমি চাকরি ছাড়ি, সেক্ষেত্রে আমি পরবর্তীতে চাকরি পাবো কোথায়, এবং একটা বর্তমান সিচুয়েশনে চাকরি পাওয়াটা অত্যন্ত কঠিন একটি কাজ। তখন তিনি আবারও কয়েকটি বিষয় মাথায় কাজ করতে পারেন। বিশেষ করে তিনি কিন্তু মনে প্রাণে ভালোবেসে থাকেন বৃষ্টিকে, কিন্তু কোনোভাবেই তিনি এই বিষয়টি প্রকাশ্যে বলতে পারতেছে না, যেহেতু তিনি বিবাহিত, যার ফলে এই বিষয়টি পরবর্তীতে তিনি ধামাচাপা দিলেও বৃষ্টি কিন্তু বুঝতে পেরেছে এবং বৃষ্টি তাকে সেজন্য চাকরি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই চাকরি দেওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে, যেহেতু তার পরবর্তী কাজগুলো সহজীকরণ হচ্ছে, তাই সাব্বির মনে মনে ভাবতেছে যদি আমি এই চাকরিটা ছেড়ে দিই, তবে পরবর্তীতে যখন আমাকে এই কোম্পানির দায়িত্ব এবং সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে, বিশেষ করে অনিককে যখন বৃষ্টি ডিভোর্স দিবে, তখন কিন্তু আমার পথ ফাঁকা হয়ে যাবে। আমি তাকে বিয়ে করতে পারবো এবং নতুন জীবন সঙ্গী হিসাবে তাকেও পাবো এবং কোম্পানির পর্যাপ্ত ভাবনা আমার হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়টি তিনি ভেবেচিন্তে শেষ পর্যন্ত সাব্বির ঠিক অনিকের দেওয়া চাকরিটা ছেড়ে দিয়েছে। তবে কি বৃষ্টি অনিকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পর বৃষ্টি অনিককে ডিভোর্স দেবে? এই বিষয়টি সম্পর্কে কিন্তু অনেকের জানা হয়েছে। অনেক তবে খুবই চতুর একজন ব্যক্তি থাকায় তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত নেতিবাচক একটি প্রক্রিয়া। কোনোভাবে টাকা হাতিয়ে নিতে পারবে না। আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি যে কোনোভাবে টাকা হাতিয়ে নেওয়া সম্ভব নয়। তবে অনেকের কপালে দুঃখ রয়েছে, এটা কিন্তু সত্যি। কেননা যেহেতু এর মধ্যে 3 জন তার বিপক্ষে নেমেছেন, বিশেষ করে যার ঘরের স্ত্রী বৃষ্টি এবং তার এখন যে ঘরের একজন কোম্পানির একজন সদস্য ছিলেন সাব্বির, সেও। অপরদিকে আরো একজন যে আগে থেকেই শত্রু ছিলেন, অনেকের প্রধান শত্রু যাকে বলা হয় রাতুল, সেও কিন্তু ছিলেন। তবে শেষ পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আরো নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে, যাতে করে তাদের মধ্যে আবারও শুরু হয় নতুন এক অত্যন্ত কঠোর কর্কশ একটা পরিস্থিতি। সেইটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এই বিষয়টির বিপক্ষে অবস্থান না নিয়ে তাদের মধ্যে মতানৈক্য বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। তবে এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অনিক হলেও এবং মেঘলার সাথে তার যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটির পথ খুলে এসেছে। মেঘলা চাচ্ছেন যে এই সম্পর্কটি যেভাবে হোক টিকিয়ে রাখতে হবে, কেননা এই সম্পর্ক টিকিয়ে না রাখলে পরবর্তীতে যত ধরনের ঝড়ঝাপটা আসবে, সকল ঝড়ঝাপটা কোনোভাবেই মেঘলার পক্ষে একাই সামাল দেওয়া সম্ভব নয়। কেননা মেঘলা একজন মেয়ে মানুষ হয়ে এতদূর পর্যন্ত এসেছে, এটাই তার কাছে বড়। তাই তিনি কোনোভাবেই সেই বিষয়গুলোকে সামাল দিয়ে উপরে ওঠার মতো পরিস্থিতি তার হাতে নেই। এতে করে তিনি হতাশপূর্ণ অবস্থায় ছিলেন। আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু জানতে পেরেছিলাম। তবে আমরা এখন আরো কয়েকটি বিষয় নিয়ে জানবো। সেটা হচ্ছে মেঘলা এবং সাব্বিরের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না, তবে তাদের মধ্যে জাস্ট ফোনে একটু কথাবার্তা হয়েছিল। কিন্তু বৃষ্টির সাথে তার যে একটা গভীর সম্পর্ক উঠে এসেছে, তা কিন্তু জনসম্মুখে আপনারা দেখতে পেরেছেন। বৃষ্টি
নতুনভাবে তার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টিকেও যে একেবারে উড়িয়ে দেবে সেটাও কিন্তু নয়, কেননা তার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য তিনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত নেতিবাচক একটি কাজ হলো। পরবর্তীতে শালিমা বিল্ডার্স এর আসল মালিক হিসেবে তাদের যে একটা নতুন চরিত্র উঠে এসেছে তা আপনারা দেখতে পেরেছেন। ইতিমধ্যে বন্ধুরা আপনারাও দেখেছেন শালিমা বিল্ডার্স গ্রুপের যত কাজ আছে সবকিছু মেঘলা অনিকে বুঝিয়ে দিয়েছে, আর এই কাজগুলো বুঝে পাওয়ার কারণে এখন অনিকের কোম্পানি একটি ভালো পজিশনে দাঁড়াবে। মূলত অনিকের যে কোম্পানিটি ছিল সেটা কিন্তু খুব একটা যে উন্নত মানের ছিল তা নয়, কেননা অনিক কিন্তু মেঘলার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকেই তার শ্বশুরের দেওয়া যে একটা কোম্পানি ছিল সেই কোম্পানি খুব একটা অর্থনৈতিকভাবে অগ্রসর ছিল না, যেহেতু তাদের মধ্যে নতুন একটা কোম্পানি, যার ফলে যোগসূত্রতা অনেক কম অন্যান্য কোম্পানির সঙ্গে। এতে করে তারা কিছুটা বিলম্বিত হলো। শেষ পর্যন্ত বৃষ্টি সাব্বিরকে চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে যখন নতুনভাবে একটা উদ্দীপনা তৈরি হয়, তখন থেকে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে মেঘলা এবং অনিকের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর থেকেও আলোচ্য বহুল যে ঘটনাগুলো রয়েছে সেখানে সাব্বির মেঘলার সঙ্গে নতুন একটি আঁতাত তৈরি করেছেন। এতে করে সাব্বির ঠিক অনিকের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছে, যার ফলে মেঘলা এবং অনিক আবারও নতুন করে একটি সম্পর্কের দ্বার প্রান্তে পৌঁছায়। মেঘলা এবং অনিক এই দুইটির মধ্যে পরবর্তীতে যে কাঁটাটি তৈরি হয়েছে এই কাঁটাটির বাঁধ কিন্তু অত্যন্ত কঠিন। এই কাঁটাটির মধ্যে আলোচ্য বহুল যে বিষয়টি উঠে এসেছে তা হলো মেঘলা এবং অনিক এরা দুজন কি পরবর্তীতে আবার মাথা উঁচু করে সমাজের কাছে দাঁড়াতে পারবে, কেননা ইতিমধ্যে এই বিষয়গুলোর চরম শত্রুতামি করে যাচ্ছেন বৃষ্টি। কারণ বৃষ্টি কিন্তু পূর্ণাঙ্গ বিষয়ের একটা চাল চালা শুরু করে দিয়েছে, যেহেতু তিনি এই কোম্পানির মূল চালিকা হিসাবে কাজ শুরু করেছেন, তাই এই কোম্পানি যাতে পরবর্তীতে উপরের দিকে উঠতে না পারে সেই বিষয়গুলোও তিনি দেখভাল করা শুরু করেছেন। এটা কোনোভাবে যে একটা খারাপ কাজ সেটাও নয়, কেননা এই কাজগুলোর বিপক্ষে অবস্থান করার মতো পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে মেঘলার কাছে নেই, কেননা মেঘলা পরবর্তী বিষয়গুলোর বিপরীতে অবস্থান না নিয়ে তিনি চারিত্রিক গুণাবলী এবং বিষয়গুলোর একটা সুরাহা টানার পক্ষে মতামত দেন। তিনি বলেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, এই বিষয়গুলোর একটা চূড়ান্ত তোড়গোড়া বা চূড়ান্ত সীমানায় পৌঁছাবো। এতে করে বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন যে শালিমা বিল্ডার্স এর যে বিপরীত যে আরেকটি কোম্পানি রয়েছে, মূলত অনিকের শ্বশুর এবং অনিক মিলে তারা নতুন আরো কয়েকটি প্ল্যান করেছে। এই প্ল্যান সাব্বিরকে বলে দেবে, সাব্বির এদিকে সবকিছু রাতুলের কাছে পৌঁছে দেবে। এতে কিন্তু পরবর্তীতে বিষয়টি আরো খারাপ অবস্থা পৌঁছাবে। রাতুলের বিরোধিতা করবে এবং অনিকের শ্বশুরের বৃষ্টির বারবার প্ল্যান নষ্ট করে দেবে। মূলত বৃষ্টির প্ল্যান অনিকেরা নষ্ট করে দেবে এবং অনিকের প্ল্যান বৃষ্টি নষ্ট করে দেবে। এর থেকেই শুরু হবে তাদের নতুন খেলা। তবে বৃষ্টি এত কিছু করার কারণ হচ্ছে অনিক মেঘলার কাছে গিয়ে এখন সময় বেশি কাটাচ্ছে, এই বিষয়টি তিনি ভালো চোখে দেখতেছে না, কেননা তার দ্বিতীয় স্ত্রী হলেও তিনি পুরোপুরি তাকে ভোগ করতে চায়, এই বিষয়টি কিন্তু আপনারা জানেন। তাই শেষ পর্যন্ত তার বিরোধিতায় নেমে পড়েন এইভাবে, যাতে করে মেঘলা এবং অনিকের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে এটা কোম্পানির চুক্তির বিষয়টি থেকে সরে আসা হবে, যেহেতু তারা লাভবান হতে পারবেন না। তাই শেষ পর্যন্ত তারা এখান থেকে উঠে আসবে, এতে করে লাভবান হবেন অনিক, লাভবান হতে পারবে না। তো সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। সেই বিষয়গুলো সম্পর্কে যারা আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।